আগুনের লেলিহান শিখা জ্বালাইছিল যারা, যাদের মদদে, যাদের সহযোগিতায় আজকে সেই বেঈমানদের একদিনে খোদার গজবে 2 দিন লাগে নাই, তাদের সবচেয়ে অত্যাধুনিক একটি স্টেট জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার, অসভ্যতার প্রধান কেন্দ্র গোটা পৃথিবীতে ওই জায়গাটা এই লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সমস্ত উলঙ্গপনার মেন আখড়া, প্রধান আখড়া। আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার এর বাড়ি, ভবন, এলাকা রবের এক আগুন ছাই করে দিছে, ছাই করে দিছে। সভ্যতার দোহাই দেয়, ওরা হিউম্যান রাইটস শেখায়। আরে মেয়ের একটা মুসলমান আপনারা বুঝছেন? এই বেটার জেনারেল পড়ুয়া নওজোয়ান ভাই, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, যারা হিউম্যান রাইটসের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সেখানে মানুষগুলো তাদের এলাকায় আগুনে পুড়ে যাচ্ছে, দাবানলে পুরো স্টেট পুড়ে যাচ্ছে, ওই অবস্থায় ওইখানকার মানুষ আমেরিকান সভ্য পৃথিবীর ধ্বজাধারী দাবিদাররা ওরা ওইখানে লুটপাট এবং গণ ডাকাতি শুরু করে দিছে। শেষ পর্যন্ত 144 জারি করে এরপরে এই চুরি, এই ডাকাতি বন্ধ করতে হয়েছে। এই বেঈমানরা যখন আমাদেরকে মানবতার স্লোগান দেয়, থুতু মারি তোদের এই মানবতার উপরে বেটা, থু বেটা, তোরা কিভাবে দেশ বেটা, যারা নিজ জনগোষ্ঠী আগুনে পুড়ে যাচ্ছে, বাকি বেঈমানরা আমি সব লুটপাট করে লাইতেছে। হেরা হেরা ওমা কি পাগল এগুলো। আজ যদি আমরা দেশের থেকে মানুষ যাইতো তো না কইতাম একটু, বুঝেন নাই কথা? হেরা বলে সভ্য। আমি নিজে শুনছি মিয়া, এই কলিজার এই দুঃখ আমার মনে আছে। আমার মাহফিলে দাঁড়াই এই 4 বছর ইউরোপ কাটাই আসছে, ভদ্রলোক বক্তব্য দিতেছে, দিয়া কয় ইউরোপ থেকে আমার 4 বছরের অভিজ্ঞতা, আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা অনেক পিছিয়ে, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা মুসলমান অনেক পিছিয়ে আছি। ইউরোপ অনেক আগে গেছে, আগুনের ভিতরেও ডাকাতি করে। আমরা এই ক্ষেত্রে তো অনেক পিছিয়ে গেছি, আমরা আগুন লাগলে ডাকাতি করি না, আমরা অনেক পিছিয়ে আছি এখন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে, সমস্ত ঈমানদারদের উপরে, মুসলমানদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন, সবচেয়ে বড় দয়া করেছেন। কি আল্লাহ এটা এখানে বলছে? আমরা যে মুসলমান এটা আমরা জানি তো, আমরা যে ঈমানদার নিজেরকে পরিচয় দেই তো, কথা বলেন না, দেন তো? জওয়ান ভাই আপনারাও বলেন, দেন তো আপনারা? তো আল্লাহ বলেন এই ঈমানদারের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি? ভাতের থালা। ভাতের থালা, ভাত, বিরিয়ানি, গোস্ত মাছ, টাইলসওয়ালা বাথরুম, বক্স খাট, ওয়াল শোকেস। এই আমরা অনেকেই মনে করি এই সামান্য চাকচিক্যের এই দুনিয়া, এই নিত্যদিনের এই প্রয়োজনীয় আসবাবপত্র, খাদ্য খাবার, অথবা একটা বাড়ি ঘর, এটুকু অর্জন, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে না মুমিন, তোমার উপরে আমার সবচেয়ে বড় দয়া এটা না। এগুলো তো আমি একদম ছোট্ট স্বাভাবিক বিষয়, ঘর বাড়ি দালান বিল্ডিং, স্ত্রী সন্তান, টাকা পয়সা, অর্থ বিত্ত ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, খাদ্য খাবার, এ তো আমি সবাইকে দিচ্ছি। ঈমানদার নাফরমান, অনুগত অবাধ্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুশরিক নাস্তিক বেঈমান সকলকেই তো দিচ্ছি, এমনকি জন্তু জানোয়ারকেও তো দিচ্ছি। গরু ছাগল কুকুর বিড়াল এরাও তো দুনিয়া ভোগ করছে, এবং আমাদের চাইতে বেশি দুনিয়া ভোগ করছে। একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়,
এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে। একটা তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটা বাঘ স্বাভাবিকভাবে এক বেলায় কমপক্ষে 25 থেকে 30 কেজি গোশত একসাথে খায়। কথা বুঝছেন কিনা? তাইলে এটা একদম সহজ বিষয় যে দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করছে। দুনিয়া তো আল্লাহ তাআলা আমাদের চাইতে আমাদের চোখের সামনে কাফের বেঈমানকে বেশি দিয়ে রাখছে। ওই যে ভারতের একজন শীর্ষ ধনী ছিল, নাকি ওনা আছে, মুকেশ আম্বানি। এই বেটা একটা বাড়ি করছে, পত্রিকার রিপোর্টে আসছে। তো তার এই বাড়ি হুজুর বলতেছিলেন যে 18,000 কত বলছিলেন 18,000 কোটি টাকা এই বাড়িটা নির্মাণ করতে লাগছে। এটা কি বানাইছে, কি করছে? তাহলে আমরা যে 4 তলা বিল্ডিং নিয়ে 10 তলা বিল্ডিং নিয়ে মাতবুরি করি, ইউরোপ আমেরিকায় এগুলোর বেল আসেনি। আমাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়া ইউরোপে ছাগল টানে। হ্যাঁ, তো অহংকারের কিচ্ছু নেই। এই জন্য বললাম, ওই যে আপনি ক্ষতির পরিমাণ শুনতেছেন, বছরের পর বছর ইসরায়েলকে সহযোগিতা করে পৃথিবীর যেই জালেম, যেই পাপাচারী কোটি 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 মার্কিন ডলারের মাধ্যমে ইসরায়েলকে সহযোগিতা করেছে, ফিলিস্তিনের মজলুম গাজার মানুষকে আগুনে পোড়াইছে, গাজার আকাশে জমিনে আগুনের লেলিহান শিখা জ্বালাইছিল যারা, যাদের মদদে, যাদের সহযোগিতায় আজকে সেই বেঈমানদের একদিনে খোদার গজবে 2 দিন লাগে নাই, তাদের সবচেয়ে অত্যাধুনিক একটি স্টেট জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার, অসভ্যতার প্রধান কেন্দ্র গোটা পৃথিবীতে ওই জায়গাটা এই লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সমস্ত উলঙ্গপনার মেন আখড়া, প্রধান আখড়া। আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার এর বাড়ি, ভবন, এলাকা রবের এক আগুন ছাই করে দিছে, ছাই করে দিছে। সভ্যতার দোহাই দেয়, ওরা হিউম্যান রাইটস শেখায়। আরে মেয়ে, একটা মুসলমান আপনারা বুঝছেন? এই বেটার জেনারেল পড়ুয়া নওজোয়ান ভাই, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, যারা হিউম্যান রাইটসের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সেখানে মানুষগুলো তাদের এলাকায় আগুনে পুড়ে যাচ্ছে, দাবানলে পুরো স্টেট পুড়ে যাচ্ছে। ওই অবস্থায় ওইখানকার মানুষ, আমেরিকান সভ্য পৃথিবীর ধ্বজাধারী দাবিদাররা, ওরা ওইখানে লুটপাট এবং গণ ডাকাতি শুরু করে দিছে। শেষ পর্যন্ত 144 জারি করে এরপরে এই চুরি, এই ডাকাতি বন্ধ করতে হয়েছে। এই বেঈমানরা যখন আমাদেরকে মানবতার স্লোগান দেয়, থুতু মারি তোদের এই মানবতার উপরে বেটা, থু বেটা, তোরা কিভাবে দেশ বেটা, যারা নিজ জনগোষ্ঠী আগুনে পুড়ে যাচ্ছে, বাকি বেঈমানরা আমনে সব লুটপাট করে লাইতেছে। হেরা হেরা ওমা কি পাগল এগুলো। আজ যদি আমরা দেশের থেকে মানুষ যাইতো তো না কইতাম একটু, বুঝেন নাই কথা? হেরা বলে সভ্য। আমি নিজে শুনছি মিয়া, এই কলিজার এই দুঃখ আমার মনে আছে। আমার মাহফিলে দাঁড়াই এই 4 বছর ইউরোপ কাটাই আসছে, ভদ্রলোক বক্তব্য দিতেছে, দিয়া কয় ইউরোপ থেকে আমার 4 বছরের অভিজ্ঞতা, আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা অনেক পিছিয়ে, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা মুসলমান অনেক পিছিয়ে আছি। ইউরোপ অনেক আগে গেছে, আগুনের ভিতরেও ডাকাতি করে। আমরা এই ক্ষেত্রে তো অনেক পিছিয়ে গেছি, আমরা আগুন লাগলে ডাকাতি করি না, আমরা অনেক পিছিয়ে আছি এখন। এই জন্য প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য, এই আয়াতের মাকসাদ এটা বলা যে ইমানদারের উপরে আল্লাহ বলছেন, তোমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
আমি আল্লাহ ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং ক্ষমতা দুনিয়ার এই আসবাবপত্র এটা দিয়ে নয় মোমেন, বরং আমি তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছি আমার আখিরি রসুল, আমার কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে আপন হাবিব প্রিয় বন্ধু রসুলকে তোমাদের জন্য দিয়েছি। আমি যে তোমাদেরকে রসুল দিলাম, আখিরি নবী দিলাম, আখিরি পয়গম্বর দিলাম, এই জন্য এটা দিয়েই আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করলাম। এই জন্য যেই মুসলমান, যেই মোমেন আল্লাহর কসম নবীকে পেয়ে খুশি, নবীকে গ্রহণ করে খুশি, নবীর মতো নিজের জিন্দেগি গঠন করে খুশি, নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার প্রেরণা বেশি, আল্লাহর কসম ওই মুমিনই সফল, ওই মুমিনই আল্লাহর অনুগ্রহ পেয়ে ধন্য। বাকি দুনিয়া যেই ভোগ করে ওইটা তো কাফের বেঈমানও ভোগ করে। এবার আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা মুমিন, আমি তোমাদেরকে রসুল দিয়ে সবচেয়ে বড় দয়া করেছি। ওই বাবা, ওই তোমরা কথা কইও না বাপ, আল্লাহর ওয়াস্তে কথা বলো, কথা বলো না বাবা, এদিকে ফিরো। তো আল্লাহ তাআলা এটা বলছেন, আমি রসুল দিয়ে তোমাদেরকে সবচেয়ে বড় ইহসান করেছি, দয়া করেছি বড়টা। লাকাদ মান্নাল্লাহু, মান্নুন মানে আরবিতে বলে এমন দান যে এটা বলার মতো, খোঁটা দেওয়ার মতো। ওইটা আপনি মনে করেন 10 টিয়া খাবাইয়া পরের সপ্তাহে দেখছুনি কেমন নিমো খারাম, এ গত রবিবার তারে বেড়া একটা বন একটা চা খাবাইছি, নগদ 10টা টিয়া, তাতে অনেক চোখ ফিরে লেছে। বাপরে বাপ, 10 টাকার খোঁটা যদি এরম হয়, এবারে যদি এবার 100 টাকা খাবাইতো, তাইলে মাথা তালগি দিয়া মাথাত কান্দে উড়াইয়া বাইক নিয়ে পড়তো, তোর কিনে এলাইছি বেটা, দা 100 টাকা খাবাইছি, খামখেয়ালি কথা বেটা, এরকম খুঁটা না, অর্থাৎ 10-20 টাকার খুঁটা না এটা। আল্লাহ তাআলা বলে, বান্দা গোটা পৃথিবী তো আমি দিয়ে রাখছি, এই কায়নাত তো আমি সাজিয়ে দিয়েছি, এত বড় আসমান ও জমিন আমার গোটা সৃষ্টি, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, এ তো আমি বানাইছি বান্দা, সবটা সৌন্দর্যের এই উপকরণগুলো, এগুলো তেমন কিছুই না বান্দা, কিন্তু দুনিয়াতে আমি উল্লেখ করার মতো, বলার মতো, যদি খোঁটাও দেই কম হবে না, খোঁটা দেওয়ার মতো একটা মান্নুন, একটা দয়া, আমার একটা দান আমি করছি বেটা, সেটা হলো আমার আখিরি বন্ধু, আমার কলজার টুকরা রসুল তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমার বন্ধু দিয়েছি। তোমরা জানো না, আল্লাহ যেন ডেকে বলে, বান্দা তুমি জানো না আমার কত বড় নিয়ামত তোমা করে দিছি, আমার কতটা আপন বন্ধু আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা কদর করতে পারলা না, কদর করতে পারলা না। হায় মুসলমান, কদর করতে পারলাম না, আন্দাজি করতে পারলাম না, আল্লাহ আমাদেরকে কত বড় রসুল দিয়েছেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তালাশ করে করে মুসলমান আজকে খুঁজে খুঁজে রসুলের সুন্নাত, রসুলের জিন্দিগিকে প্রত্যাখ্যান করা, এটাকেই ফ্যাশন মনে করে। হায় বদনসিব উম্মত, হায় বদনসিব। ঘরের প্রথম দরজা থেকে শুরু করে একেবারে বেডরুমের দরজা পর্যন্ত সবগুলো রুম তালাশ করিলে ইমানদারের ঘরে, মুসলমান অসংখ্য মানুষের ঘরে খুঁজলেই পাবেন, খুঁজে খুঁজে তালাশ করছে যে কোনো ঘরে যেন রসুলের কোনো নমুনা, ইমানদারের কোনো চিহ্ন যেন না থাকে। একেবারে প্রথম রুমে ডাইনিং আরে ড্রয়িং রুম, সোফার রুমে রঙিন টেলিভিশন রাইখা বুঝাইয়ে দিছে, প্রিয় ভাই আহলান সাহলান, আপনি আসেন, স্বাগতম, কোনো চিন্তা করবেন না, এটা নাফরমানদেরই ঘর, এটা নাটক সিনেমা নর্তকী দেখুন না মানুষেরই ঘর, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। এ ঘরের নারী পুরুষ বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, অসুবিধা নাই, কোনো টেনশন নাই। নাই তো সামনের রুমে থুইলেন কায়দা, এটা সামনের রুমে থুইলেন কেন? কি বুঝাইতে চাইলেন? কি বুঝাইতে চাইলেন? এক মুসলমান লাগাতার কতদিন গুনাহ করে, কতদিন গুনাহ করে বলে? 20 বছর প্রতিদিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, প্রতিদিন নর্তকী, প্রতিদিন হিন্দি সিরিয়াল, এটা মুসলমানের ঘর?
খোদার 365 দিনে এক বছরে কোনো দিন 16 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা, 30 বছরের বিবি কেহই কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা মুসলমানের ঘর। কি কি ভাবছেন বাপ? আখেরাত কি? কবর আসলে কি? পরকাল কি? এনআইডি কার্ড, মানে এনআইডি কার্ডে জমা দিলেই বিচার আসার, যে তো এখানে ধর্মের পাশে লেখা আছে ইসলাম, এটাই হিসাব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ তো আল্লাহ তাআলা বলেন, কেন আমি রসুল দিলাম? এত বড় নিয়ামত ইমানদার তোমাদেরকে কেন দিলাম? আল্লাহ বলেন, আমি মূলত ভাত মাছ দিয়ে খোঁটা দিছি না, এটি আমি এমনিই দিছি, খাইতে থাকো, আরো লও ভাত, গোস্ত আরো 2 টুকরা গোস্ত লও, এটি কিচ্ছু না আমার কাছে। একটা মাছির ডানা পরিমাণ মূল্য দুনিয়ার নাই আল্লাহর কাছে। একটা মরা লাশের চাইতে সমান মূল্য আল্লাহর কাছে। নবী বলছে দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ বলে তামাম পৃথিবীটাও যদি খাইয়া লাও আমার কিচ্ছু কমবে না, আমার খাও, তুমি আরো খাও বান্দা, এগুলো কোনো বিষয় না। কিন্তু আমি সবচেয়ে বড় দয়া করেছি, আমি ইমানদার তোমাদেরকে রসুল দিয়েছি। কেন দিলাম? 3টা কাজের জন্য। এটাই আমার শেষ কথা। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 23 বছর আমি রসুলকে দিয়ে কি করাইলাম? 1 নম্বরে আমি আমার কোরআন 23 বছর লাগাতার আমার রসুলের জবান দিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করাইলাম। এই কোরআন শিখাইলাম, কোরআনের তেলাওয়াত করাইলাম। বন্ধু আমার কোরআন পড়ে, তার উম্মত, তার সাহাবা কোরআন শিখে। এই মেহনতের জন্য যে কোরআন বন্ধু তেলাওয়াত করবে, তার সাহাবী, তার উম্মত শিখবে। এই কোরআনুল করিমের পঠন পাঠন কেউ পড়াবে, কেউ পড়বে, কোরআন শিখবে, কোরআনের তিলাওয়াত করবে। এটা আমার বন্ধুর প্রথম মিশন, নবুয়তের প্রথম মিশন। ওয়ায়ুযাক্কিহিম। 2 নাম্বার হলো তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস মানে হলো আমি আমার রসুলকে পাঠালাম এই অন্তরের ভিতরে যাবতীয় মন্দ স্বভাবগুলোকে দূর করে মানে দমিয়ে, এরপরে উত্তম আখলাক, উত্তম স্বভাব, উত্তম চরিত্র দ্বারা অন্তরাত্মাকে পবিত্র করে দিবে, আলোকিত করে দিবে। এই মেহনতের জন্য আমি রসুল পাঠালাম। 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবং এই কোরআন এবং আমার রসুলের সুন্নাহ, এই 2 জিনিসের আলোকে হাতে কলমে জীবন শিখায় দিবে, তালিম দিবে। জীবনের পুরা কর্মকাণ্ড, ঘর পরিবার, রাত দিন, একাকী প্রকাশ্য, ব্যক্তি সমাজ, জাতি রাষ্ট্র, সকল কিছু একেবারে বিন্দু বিন্দু, একেবারে পেশাব পায়খানা, অজু গোসল, হাট বাজার, চাল চলন, কথাবার্তা, চেহারা সুরত, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, হাঁটা চলা, হাসি কান্না, আনন্দ বেদনা, সব কিছু কোরআন সুন্নাহর আলোকে শিখায় দিবে, সাজায় দিবে, প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিবে। এর জন্য আমি রসুল পাঠালাম। এই শেষ কথা। এই 3 জিনিস। 1 নাম্বার হলো কোরআনুল করিমের তিলাওয়াত। 2 নাম্বার, অন্তরকে আত্মিক পবিত্র গুণাবলীর দ্বারা পবিত্র করা, সজ্জিত করা। 3 নাম্বার, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা, কোরআন সুন্নাহর আলোকে জীবনের শিক্ষা দিয়ে দেওয়া, তালিম দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই 3টি কাজের জন্য আমি আমার রসুলকে পাঠালাম। এই তোমাদেরকে জন্য দিলাম। তিনি তোমাদেরকে কোরআন শিখাবেন, তিনি তোমাদের অন্তরকে পবিত্র করবেন, তিনি তোমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে দিবেন। আল্লাহ বলেন এই 3টি কেমন দরকার? প্রিয় ভাই, 1 মিনিট আমার এই শেষ কথাটার দিকে মনোযোগ দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলে বান্দা শুনে নাও, এই 3 জিনিস বিহীন, এই 3 জিনিস ব্যতীত ওই মানুষগুলো সুস্পষ্ট গোমরাহ, 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 পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। খালাস। আমার কথা, আপনারা প্রত্যেকেই বুঝমান মানুষ, আমরা জানি, আমরা আপনাদেরই মানুষ, আপনারা আমাদেরই মানুষ। আপনারা সবাই শিক্ষিত, ছেলেরাও যারা, তোমরাও ভাই আমরা জানি পড়ালেখা করো। আর যারা অভিভাবক শ্রেণী আছেন আপনারাও শিক্ষিত। কিন্তু মনে রাখেন অভিভাবক আপনিও মুসলমান, মনে রাখো ছাত্র ভাই তুমিও মুসলমান, প্রিয় সন্তান তুমিও মুসলমান,
প্রিয় বাবা আপনিও মুসলমান, পর্দার আড়ালের প্রিয় মা বোন আপনিও মুসলমান। আপনাদের সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, ছেলের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তাকে দিয়ে আল্লাহ তিনটা কাজ করাইছেন: কোরআনুল কারীমের তিলাওয়াত এবং অন্তর পবিত্র করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। যে মুসলমান এই তিন জিনিস গ্রহণ করতে পারল না, সে পথভ্রষ্ট, সে গুমরাহ। অতএব নিজের শিক্ষা, নিজের জিন্দিগি, নিজের ঘর, নিজের সন্তান, নিজের জীবন হিসাব মিলাম। আপনার বিবেকের হাতে ছেড়ে দিলাম। সময় থাকলে আরো বলতাম, কিন্তু আমার সময় নাই, এই জন্য আমি আপনার বিবেকের হাতে ছেড়ে দিলাম। 16 বছর পড়াইলেন ছেলেটাকে, আল্লাহর কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? কেন? এটা কি কোনো পড়া না? বাংলা বইয়ের সমান মর্যাদাও নাই এটার? বলেন না, বাংলা বইয়ের সমান মর্যাদা না তার বেশি? অঙ্ক বইয়ের সমান মর্যাদাও নাই এটার না আরো বেশি? ইংরেজি বইয়ের সমান মর্যাদাও নাই এটার না আরো বেশি? তো তাহলে সর্বশ্রেষ্ঠ ইলম এই কোরআন মুসলমানের যে সন্তান পড়তে জানে না, তারে কি শিখাইলেন? তারে কি বলবেন আল্লাহর কাছে? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? যে সন্তান নামাজ পড়ে না, তারে কি মানুষ বানাইলেন? হে মানুষ হয়েছে কেমনে? হুদা ভাত খাইলে মানুষ আপনারে কে কইছে? দুনিয়া ভোগ করিলে তাকে মানুষ বলে, এটা কে বলছে? দুনিয়া ভোগ করিলে তারে তো আনআম বলে, চতুষ্পদ জন্তু বলে। তারে কি শিখাইলেন? কি মানুষ বানাইলেন? এই জন্য অনুরোধ করলাম আপনাদের কাছে বিনীত হাত জোড় করে, রাগ হইয়েন না, রাগ হইয়েন না। নেগেটিভ ভাবার কোনো দরকার নাই। জেনারেল শিক্ষা নিষেধও করি নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ুক, আল্লাহর কসম, এতে আমাদের কোনো আপত্তি নাই। তো কোরআন ছেড়ে দিলেন কেন? নামাজ ছেড়ে দিলেন কেন? চোখের সামনে ছেলেটারে সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত বিশ্রাম দেন না। একবার প্রাইভেট, একবার স্কুল, একবার হাউস টিউটর, একবার কোচিং সেন্টার, তারে পড়াইতে পড়াইতে তারে পাগল বানায় লাইলেন। একটা A+ লেগে তারে পাগল বানায় লাইলেন, তারে বেদিশা বানায় লাইলেন। একবার নুডলস খাওয়ায়, একবার হরলিক্স বানাইয়া খাওয়ায়, একবার তারে চা খাওয়ায়, একবার মা দাঁড়াইয়া থাকে, আব্বু 11টা বাজে নাই এখন, আব্বু এখন ঘুমানো যাবে না, আর 20 মিনিট, আর 10 মিনিট, আর 5 মিনিট, এইভাবে তারে নজর রাখলেন একটা A+ জন্য। মুসলমান, তা আপনার ছেলেটাকে, মেয়েটাকে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষ হচ্ছে নাকি জানোয়ার হচ্ছে? আরেকবার ভাইবা দেখেন, আরেকবার ভাইবা দেখেন। সেজদাবিহীন মানুষ হয় না। আমি বললাম, যদি কেউ তর্ক করতে চান আবার খবর দিয়ে না, আমি সাবের বাজারে এনে বেশিক্ষণ না, 10টা অটো ভাড়া, বিন্দেশ্বরে যাইবেন অথবা আমারে ডাকবেন। সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, নামাজবিহীন মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে, কিন্তু ইনসান বলে, মানুষ বলে তাকে মালিকের গোলামি করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি করেছে। এই জন্য হাত জোড় করে অনুরোধ, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, স্ত্রীকে পর্দানসীন বানান, ঘরে নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, আল্লাহর ইবাদতের পরিবেশ যে কোনো মূল্যে চালু করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই পবিত্র সুন্দর মাহফিল আল্লাহ কবুল করেন। দয়া করে আল্লাহর ওয়াস্তে উঠেন না, উঠেন না ভাই, মেহেরবানি করে উঠেন না। সবাই বসেন, মনোযোগ দিয়ে বয়ান শুনেন, দোয়া করে এরপরে যাইয়েন। আল্লাহ সবাইকে তৌফিক দেখ, কবুল করুন।